মায়ার নবী ভাবতে লাগলেন এমন একজন মানুষকে আমি দাওয়াত দেব, তিনি যেন দিনের দাওয়াতটাকে কবুল করে নেন, তিনি যেন আমাকে ফিরিয়ে না দেন। আমাকে অধিক পরিমাণে মক্কার মানুষদের মধ্যে কে বেশি বিশ্বাস করে? নবী আমার ভাবলেন আমি খাদিজা তহেরার সঙ্গে দীর্ঘ 15 বছর প্লাস সাংসারিক জীবন অতিবাহিত করেছি। আমি রাসূলুল্লাহ চাল চলন, আমি দয়ার নবীর চিন্তাধারা, আমি দয়ার নবীর মন মানসিকতা সম্পর্কে আমার খাদিজার মতো এত বেশি আর কেউ জানে না। নবী আমার মনস্থির করলেন প্রথম দাওয়াতটা আমি আমার বিবি খাদিজা তহেরাকে দেব। আল্লাহ নবী আসলেন, আম্মা জান হযরতে খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলেন, ও বিবি খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আপনি আমাকে নবী বলে মেনে, আল্লাহকে কি এক বলে মেনে, প্রভু বলে মেনে, রব বলে মেনে আপনি কি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে আম্মা জান হযরতে খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহা এক নজরে চেয়ে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি বড় সৌভাগ্যবান, আমি খাদিজা, আমার নসিবটা বড় খুশনসিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সাধারণ মেয়েরা একটা মানুষকে, একটা পুরুষকে স্ত্রী হিসাবে পেয়েছে, আল্লাহ দয়াময় আমি খাদিজাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছে। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি আপনার সঙ্গে 15 বছর প্লাস সাংসারিক জীবন অতিবাহিত করেছি। আমি খাদিজা আপনাকে এত বেশি ভালো করে জানি, মক্কার জমিনে মনে হয় আমার থেকে আপনাকে আর কেউ অতটা গভীর ভাবে চেনে না। আপনার আদর্শ, আপনার কথাবার্তা, আপনার মন মানসিকতা, আপনার চালচলন দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো হতে পারে না। আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর হাবিব, আমি খাদিজার কোনো সন্দেহ নাই, আমি খাদিজার কোনো সন্দেহের অবকাশ নাই। আমি খাদিজা সর্বপ্রথম আল্লাহর নবী হিসাবে আপনাকে মেনে নিলাম, আল্লাহকে এক বলে মেনে নিলাম, আপনার কথার উপরে ঈমান আনলাম। আম্মা জান খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহা ঈমানের কলেমা পড়ে নিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহা সেই ভাগ্যবতী মা আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন, মা খাদিজা হলেন সর্বপ্রথম নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। আমি মায়েদের বলি, মায়েদের সম্মান ইজ্জতকে আল্লাহ অনেক বেশি বাড়িয়েছেন। নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম যিনি ঈমানের কলেমা পড়েছিলেন তিনি একজন মা ছিলেন, তিনি একজন মা ছিলেন। মায়েদের বলি, আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত অনেক বাড়িয়েছেন। আল্লাহ পাক নারী জাতির মধ্যে, নারীদের মধ্যে নবী করেননি, করেছেন কি? কিন্তু আল্লাহ পাক মায়েদেরকে নবীদের মা বানিয়েছেন। নবীদের একজন নবীর আব্বা ছিল না, কিন্তু মা ছিল, কিন্তু মা ছিল। মেয়েরা নবী হয় না, কিন্তু আল্লাহ পাক মায়েদেরকে নবীদের মা বানিয়ে দেয়। জোরে বলবেন না? মায়েদের সম্মান ইজ্জত ইসলামে আছে না নেই? আছে না? আল্লাহ বাড়িয়েছে না বাড়ায়নি?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হযরতে খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর মনটা খুশ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আবার ভাবতে লাগলেন, আমি দ্বিতীয় দাওয়াতটা কার কাছে দেব? কে আমার কথাটুকু বিশ্বাস করবে, কে আমার কথাটুকু মেনে নেবে, কে আমার কথাটুকু ফিরিয়ে দেবে না? মনে মনে ভাবলেন, আমার বাল্য জীবনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাব। আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, দুটো কথা বলবো বলে এসেছি, কি বলবেন? আলামিন, কি বলবেন আপনি আমায় শোনান। আল্লাহ নবী বললেন, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় নবী করেছেন, আল্লাহ আমাকে দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন। আমি আপনাকে ঈমানের কলেমা দাওয়াত দিচ্ছি। আপনি কি আমি নবীকে আল্লাহর প্রেরিত নবী হিসাবে মেনে নিতে পারবেন? আপনি কি আল্লাহকে মেনে নিয়ে এক আল্লাহকে বিশ্বাস করতে পারবেন? আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি মাফ করুন। আমি আবু বকর, আমি ছোট থেকে আপনায় দেখেছি, আমি আবু বকর ছোট থেকে আপনায় চিনি। আপনি আমার শৈশব কৈশোর জীবনের সঙ্গী, আপনি আমার বাল্য জীবনের সঙ্গী, আপনি আমার যৌবন জীবনের সঙ্গী, আপনি আমার ব্যবসায়ী জীবনের সঙ্গী। আমি আবু বকরের মনে হয় আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি যে আল্লাহর নবী, এতে আমার সন্দেহের অবকাশ নেই। হাতটা বানিয়ে দিলেন, আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আমার প্রথম দুজনকে দাওয়াত দিলেন। দুজন মানুষই আল্লাহ নবীর কথা এক কথায় মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মনোবলটা বেড়ে গেল, আল্লাহ রসুলের মনোবলটা বেড়ে গেল। নবী আমার আল্লাহ দেওয়া দিনের প্রচারের দায়িত্ব পালন শুরু করে দিলেন। দিনের দায়িত্ব পালন নবী খুব সাবধানে গোপনে গোপনে দিনের দাওয়াত দিচ্ছেন। মক্কার গোত্রের মোড়লেরা, নেতারা, মাতব্বরেরা যেন বুঝতে না পারে। তারা যদি জানতে পারে, তারা যদি বুঝতে পারে যে নতুন একটা ধর্ম প্রচার হচ্ছে, নতুন একটা ধর্ম মানুষ প্রচার করছে, তাহলে তারা শত্রুতা করবে কি করবে না? শত্রুতা খুব গোপনে গোপনে আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন। গোপনে গোপনে যাদেরকে মনে হতো এরা ভালো মানুষ, এরা ন্যায়নিষ্ঠ মানুষ, এরা আমার কথা বুঝবে, এরা আমার কথা মানবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীর হাতে সর্বপ্রথম ঈমান আনলেন আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর হাতে ঈমান আনলেন দ্বিতীয়বারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বালকদের মধ্যে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি নাবালক অবস্থায় আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃতদাসদের মধ্যে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু, কৃতদাসী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু জেহেলের কৃতদাসী ছিলেন। সম্মানিত ভাইয়েরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, এরাও গোপনে গোপনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সংখ্যক খুব গোপনে গোপনে আল্লাহ নবী দিনের দাওয়াত পৌঁছাচ্ছিলেন। দীর্ঘ একটা সময় 3 বছর গোপনে গোপনে অল্প কয়েকজন মুসলমান হলেন। অল্প কয়েকজন। আল্লাহ পাক যখন যেভাবে আদেশ দিতেন তাদেরকে সেইভাবে আল্লাহ নবী গোপনে গোপনে কিছু ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আবার আমার হাবিবের উপরে ওহী নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনি আপনার নিকটস্থ আত্মীয়দেরকে সতর্ক করুন, ভয় প্রদর্শন করুন, ভয় দেখান।
অতএব নিকটস্থ আত্মীয় বলতে বংশধর, কাছের মানুষ, বন্ধু বান্ধব যারা, তারা আমাদের নিকট না? তারা আমাদের কাছের মানুষ। 3 বছর পর আল্লাহ ওহী করে আমার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আর গোপনে গোপনে নয়, এবার আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবীকে মক্কার মানুষ আল আমিন বলে ডাকতেন। তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কারোর মাল নিয়ে আমানতের খেয়ানত করেননি, কারোর সঙ্গে খারাপ আচরণ করেননি। মক্কার মানুষ জানতো আল আমিন অর্থাৎ সত্যবাদী। মক্কার মানুষ জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। নবী আমার সাফা পাহাড়ে উঠে দাঁড়িয়ে মানুষদের ডাক দিলেন যে আমার নিকটস্থ আত্মীয়রা, বন্ধু বান্ধবেরা, আপনজনেরা, আমার খানদানের মানুষেরা সবাই এসে জমা হলো। আল্লাহর নবী বললেন, বলো তোমরা আমাকে কি বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। বলো তোমরা আমাকে কি কোনোদিন মিথ্যা কথা বলতে দেখেছো? বললো না, তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি। বলো আমি কি কোনোদিন মিথ্যা বলতে পারি সেরকম মানুষ আমি? বললো না, তোমার উপর আমাদের অধিক বিশ্বাস আছে, তোমার কোনো কথা মিথ্যা হবে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না, বরং তুমি যে সত্যবাদী সেটা আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো আমি যদি বলি যে পাহাড়ের উল্টো দিকে যে একটা হিংস্র প্রাণী বাঘ আছে, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে আসছে, তোমাদেরকে খেয়ে ফেলবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তারা বললেন কি অবশ্যই আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, এই জীবনের পরে একটা জীবন আছে, সেটা হলো পরকালের জীবন। সেই জীবনে এই জীবনের হিসাব দিতে হবে। আমার আপনার রব, তামাম কুল কায়নাতের স্রষ্টা, দুনিয়ায় যিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আমি হলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি হলাম আল্লাহর রসুল, আমি হলাম আল্লাহর পিয়ারা হাবিব, আমি হলাম নবী, আমি হলাম আখেরি নবী। তোমরা আমাকে নবী বলে মেনে বিশ্বাস করো, তোমরা এক আল্লাহকে প্রভু খোদা সৃষ্টিকর্তা বলে মেনে বিশ্বাস করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরপরই তারা মক্কার মানুষেরা আল্লাহর নবীকে অপমান করে, ছোট বড় কথা বলে। আল্লাহর নবীর চাচা আবু লাহাব আল্লাহর নবীকে অনেক ছোট বড় কথা বলে নবীকে অপমান করেছিলেন। সম্মানিত ভাইরা, নবী আমার আল্লাহর আদেশ দিনের প্রচারটা সর্বপ্রথম 3 বছর গোপনে করার পরে প্রকাশ্যে যেদিন থেকে শুরু করেছেন, সেদিন থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষ তৈরি হয়েছে। সেদিন থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষ তৈরি হয়েছে। সত্য কোনোদিন চাপা থাকে? সত্য কোনোদিন চাপা থাকে? পৃথিবীতে মানুষ যত ক্ষমতা অর্জন করুক, সব থেকে দামি ক্ষমতা, মানুষের অর্জনকৃত ক্ষমতার মধ্যে সব থেকে দামি পাওয়ার, সেটা হলো ইমানি পাওয়ার। সেটা হলো ইমানি পাওয়ার। ইমানি পাওয়ার দিয়ে রাজা বাদশাহ দিগকেও মানে হারিয়ে দেওয়া যায়, পরাজয় করে দেওয়া যায়। যায় কি যায় না? সাহাবারা আর আমার নবী ইসলাম প্রতিষ্ঠিত করেছেন কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা, অস্ত্রের দ্বারা। কাউকে জোর করে জুলুম করে ইসলামের মধ্যে এনেছেন? নবী পাকের আদর্শের দ্বারা। আল্লাহর কোরআন দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। যত ঘাত প্রতিঘাত এসেছেন ইমানি শক্তি দিয়ে নিজেরা জয়ী হয়েছেন। কি দিয়ে? ইমানি শক্তি দিয়ে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার যখন দিনের দাওয়াত প্রকাশ্যে শুরু করে দিলেন, আল্লাহ নবীর দুশমন তৈরি হয়ে গেল। আল্লাহ নবীর শত্রুতা করতে শুরু করলো। কাফেরদের মাথায় চিন্তা বেড়ে গেল, কাফেররা পেরেশান হয়ে গেল। কুরাইশরা বলতে লাগলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা ও সাইবা ইবনে রাবিয়া, আল্লাহ নবীর দুশমনেরা এরা চিন্তায় পড়ে পেরেশান হয়ে গেল। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করছেন, যে নতুন ধর্ম প্রচার করছেন, আমরা যদি কিছুই না বলি, একদিন গোটা মক্কার মানুষ দলে 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 ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই চিন্তা তাদের মধ্যে ঢুকে গেল। তারা নিজেরা মিটিং মাশওয়ারা করে, তারা বলা বলি করে, কোন রকমে নতুন ধর্ম প্রচার করতে দেওয়া যাবে না। যদি নতুন ধর্ম প্রচার হয় মানুষ শান্তি ফিরে পাবে। আমাদের আর কেউ নেতা বলে মানবে না, আমাদের আর কোনো নেতৃত্ব থাকবে না। লুটপাট করে খাওয়া বন্ধ হয়ে যাবে, মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অবৈধভাবে নারীদের উপরে ভোগ করা এটা বন্ধ হয়ে যাবে। অন্যায়ভাবে আমরা জুলুম অত্যাচার করি, গায়ের জোরে দাদামি দাদাগিরি মেরে বেরিয়ে চলি, এগুলো সব বন্ধ হয়ে
হয়ে যাবে। তারা পরিকল্পনা করলো কোনো রকম ভাবে একে কোনো বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তারা গোপনে গোপনে খবর পেল নবী আমার নবুয়াত পেয়েছেন 3 বছর আগে। আল্লাহ নবী কিছু মানুষকে গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। এবারে তারা খোঁজাখুঁজি করতে লাগলো, তারা ভালো করে তল্লাশি লাগাতে লাগলো কে কে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। ও ভাইরা বাবাজিরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা কৃতদাসদের মধ্যে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই সময় তারা সিদ্ধান্ত নিল এদেরকে আমরা ধরে ধরে এমন কষ্ট দেব, এমন জুলুম অত্যাচার করব, মক্কার মানুষ দেখে ভয় পেয়ে যাবে। এদের দেখে, এদের জুলুম অত্যাচার দেখে ভয়ে আর কেউ কলেমা পড়বে না, ভয় আর কেউ কলেমা পড়বে না। একটা গরিব মানুষের উপর অত্যাচার করা সহজ না কঠিন? আজকের দিনে সহজ না? সহজ না? যেটা যা হচ্ছে বর্তমানে। আগের দিনে কিছু টাচ দিয়েছে, এই মুহূর্তে বেশি টাচ দিতে চাইছি না। তো তদানীন্তন সময় কৃতদাস বলতে মানুষ কেনা বেচা হতো, বাজারে মানুষ কেনা বেচা হতো, পয়সা দিয়ে মানুষ কিনে আনতো, ওটা হলো কৃতদাস, ওটা হলো কৃতদাস। এই কৃতদাসের কাজ কি ছিল? যে কিনে আনতো তার কথা মতো চলতে হতো, তার বাড়ির কাজ কাম করতে হতো, ব্যবসার কাজ করাতো, মানে ক্ষেতের কাজ করাতো, সংসারের কাজ করাতো। পারবে না বললে শুনবে না। অনেক সময় আমাদের দয়া মায়া বোঝা মানুষ আছে না নেই? ছেলেটা একটু বড় হলো, আব্বা চাষবাস করে, অনেক সময় বলে কোচে একটু আমার সঙ্গে চলো, একটু জমিতে খেতে যাই, একটু কাজ কাম করবে। রোদে তো অভ্যাস নাই। ছেলেটা যখন দেখছে কিছুক্ষণ কাজ কাম করে ঘেমে গেছে, আব্বার দয়া লেগে যায়, মায়া লেগে যায়। ছেলেটার দিকে দেখে বলে কোচি তুমি বাড়ি যাও। কেন? বাচ্চাটা এখন রোদে কাজ করে অভ্যাস, তো একটু কষ্ট পেলে আমাদের দয়া মায়া বোঝা মানুষ আছে না নেই? অনেক সময় আব্বা ডেকে যায়, কাজ করতে হবে, ছেলেটার ভালো লাগে না, মার কাছে গিয়ে বলে মা পেটের যন্ত্রণা হচ্ছে। মা আবার সুপারিশ করে, আব্বার কাছে বলে দেয় ছেলের শরীর খারাপ, পেট যন্ত্রণার কাছে তুমি চলে যাও। তাহলে দয়া মায়া বোঝা মানুষ আছে না নেই? কৃতদাস গোলামদের জীবন ছিল বেদনা, যন্ত্রণার কষ্টে ভরা। তাদের শরীর খারাপ বললে মনিবরা শুনতো না। সব মনিব তো একরকম না, কিছু কিছু মনিব ভালো ছিল, বাকি যারা ছিল জুলুম অত্যাচার করতো। তোকে পয়সা দিয়ে কিনে এনেছি, আমার বাড়ি খাবি, যা বলবো তাই শুনতে হবে। পারবে না বললে, শরীর খারাপ, শরীর অসুস্থ, পারবো না, এরকম কোনো অপশন তারা দিত না। না পারলে বেদ দিয়ে আঘাত করতো। বেশি গাফিলাতি করলে ওই মনিবটাকে বিক্রি করে দিয়ে আবার একটা মনিবকে কিনে, ওই গোলামটাকে বিক্রি করে দিয়ে আর একটা গোলাম বা কৃতদাসকে কিনে আনতো। এই মনিব যত কঠোর ছিল, হিংস্র ছিল, যখন হাত পাল্টাই হয়ে আর একটা মনিবের কাছে যেত, সে হয়তো এর থেকে বেশি কঠোর। এই কৃতদাসরা, গোলামরা, এরা হাত পাল্টাই হয়ে একজনের থেকে আরেকজনের কাছে যখন যেত, তখন এর থেকে অনেক কঠোর মনিব পেত। তাদের ভয় ছিল, যা মারছে, যা পেরেশানি করছে, যা কষ্ট দিচ্ছে, হয়তোবা হাত পাল্টাই হলে আরো বেশি কষ্ট দেবে। এর থেকে সে ভালো না হতে পারে, তো এর থেকে, এই মনিবের থেকে হয়তো সে আরো কঠোর হবে। অতএব কষ্ট করে এখানে থাকাটাই ভালো। তাদের জীবনে কোনো আবদার, অভিযোগ কিছু ছিল না। তাদের জীবনে দয়া মায়া বোঝার মতো কেউ ছিল না। তারপরেও তাদের ব্যক্তিগতভাবে 1 টাকারও মালিক তারা কেউ নয়, 1 শতক জমির মালিকও নয়। মক্কার লিডাররা বললো, এই আমাদের মধ্যে যারা আমাদের কিনে আনা গোলামগুলো শুনছে, এরা নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে এমন ভাবে সাজা দেবো মক্কার মানুষ দেখে ভয়ে এদের দেখি আর একটাও কেউ কলেমা পড়ার সাহস পাবে না। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কৃতদাস গোলামদের মধ্যে যারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এদের উপরে জুলুম অত্যাচারের রোলা শুরু হয়ে গেল। এদেরকে যদি কেউ মেরে ফেলে দেয়, এদের হয়ে কেউ কথা বলতে যাবে না, এদের পাশে কেউ দাঁড়াবে না, এদের হয়ে কেউ মুখ খুলবে না। কেননা এরা হলো কিনে আনা কৃতদাস গোলাম। এদের মনিবগুলো এদেরকে মাত্র প্রহার করত। যখন তারা শুনেছে আল্লাহ নবীর কাছে কিছু কৃতদাস গোলাম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই সংবাদ পাওয়ার পরে আবু জেহেলের একজন দাসী ছিল, নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নিষ্ঠুর পাষাণ আবু জেহেল আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে প্রহার করতে লাগলেন, আঘাত দিতে লাগলেন, চাবুকের পর চাবুকের আঘাত দেয়। এ সুমাইয়া, তুমি আমার
কিনে আনা ক্রীতদাসী, তুমি আমার খাবে, তোমার এত সাহস কে দিল? এত সাহস তুমি কোথা থেকে পেলে? আমি শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, সাহস তুমি কোথায় পেলে? এখনো তোমাকে বলছি ঈমানের কলেমা ত্যাগ করে দাও, আল্লাহকে অস্বীকার করে দাও, নবীকে অস্বীকার করে দাও, তুমি জানে বেঁচে যাবে। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, এ আমার মনিব, আপনি শুনে রেখে দেন, আমি আল্লাহকে মেনেছি, আমি রাসূলুল্লাহকে মেনেছি, আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আমার নবীকে স্বীকার করে নিয়েছি, মুখে মুখে নয় অন্তরে ভালোবেসেছি, অন্তর দিয়ে মেনেছি। আপনি যদি আমায় মেরেও ফেলে দেন, আপনি যদি আমায় শহীদ করে দেন, আমি সুমাইয়া এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন ও ভাইজানেরা, সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। আজ আমরা ঈমান ইসলাম পাওয়ার পরে কেউ আমাদেরকে মানে না, কেউ আমাদের জুলুম অত্যাচার করে না। আমরা ঈমানের কদর বুঝিনি। যারা ক্রীতদাস গোলাম অবস্থায় আল্লাহকে নবীকে মেনেছিলেন, তারা কত কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। কিতাবের বর্ণনায় লেখা হলো, নিষ্ঠুর পাষাণ আবু জেহেল বর্ষা দিয়ে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পেটে আঘাত করলেন, লজ্জাস্থানে আঘাত করলেন। আম্মা জান সুমাইয়ার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আম্মা জান সুমাইয়া আর দাঁড়াতে পারলেন না। আম্মা জান সুমাইয়া জমিনে লুটিয়ে পড়লেন। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি শাহাদাত বরণ করলেন একমাত্র আল্লাহকে ভালোবেসে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, ইসলামের জন্য জান কুরবান করে দিলেন। কিন্তু দুনিয়ার কাফেরদের কাছে মাথা নত করেনি। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইরা বাবাজিরা, কিতাবের বর্ণনায় লেখা হলো, এই আম্মা জান সুমাইয়া ইনি হলেন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। অন্য কিতাবে ভিন্ন মত এসেছে, তবে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করলেন। ইসলামের ইতিহাসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে প্রথম ঈমান আনলেন একজন মা, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর আল্লাহ নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে শহীদ হলেন আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের জন্য মায়েদেরও ত্যাগ আছে না নেই? আছে না নেই? অনেক মা আছেন হাজারো কষ্টের ভিতরে নামাজ পড়ে, আছে না? অনেক মা আছেন হাজারো কষ্টের ভিতরে, সংসারে অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ ভোলা হয় না, এই ব্যস্ততার মধ্যে কোরআন তেলাওয়াত করে। মায়েদের বলি, আপনারা মা, এখনকার দিনে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। সব মোবাইল, কি মোবাইল, সিরিয়াল, নাটক, ফেসবুক, রিলস ভিডিও, শর্ট ভিডিও সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, তাই না? কত বাজে উলঙ্গ ছবি, নোংরা ছবিগুলো আজকে মানে মোবাইলের মধ্যে পাওয়া যায়, যায় কি যায় না? এমন কঠিন একটা প্ল্যাটফর্ম ফেসবুক, গোনা থেকে বাঁচিয়ে রাখা নিজেকে খুব কঠিন, নিজেকে খুব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একটা সময় আমার উম্মতের মাঝে এমন আসবে, এক টুকরা আগুনকে হাতে রাখা যত না কঠিন হবে, ঈমান হেফাজত করা তার থেকে সেরকম কঠিন সময় এসে গেছে না? সেরকম কঠিন সময় এসে গেছে। হাজারো ব্যস্ততার ভিতরে আজও কিছু মা আছে, এনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, কোরআন তেলাওয়াত করেন। তারপরে দেখবেন ধর্মীয় কাজে মায়েদের একটা অবদান থাকে, থাকে কি থাকে না? বহু মায়েরা জলসার জন্য নাকফুল খুলে দেয়, সোনার অলংকার, হাতের কানের এগুলো খুলে দিয়ে দেয়, দান করে দেয় কি দেয় না? কম আর বেশি অনেক জায়গায় মায়েদের একটা দানের সংখ্যা আছে না নেই? আছে না? তাহলে ইসলামের জন্য মায়েদের একটা অবদান আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আল্লাহ নবী সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কাফের বেঈমানেরা মক্কার কুরাইশরা বলল, একে জানে মেরে দমা যাবে না, মরে গেলে তো ফুরিয়ে গেল, একে এমন ভাবে কষ্ট দেব, একে এমন ভাবে জুলুম অত্যাচার করব, মক্কার মানুষ দেখে ভয় পেয়ে যাবে, অন্যান্য কৃতদাস গোলামরা ভয় পেয়ে যাবে, এদের জুলুম অত্যাচার দেখে যেন আর কোনদিন তাদের মধ্যে কলেমা পড়ার মতো বাসনা চিন্তাধারা যেন জাগ্রত না হয়। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের পরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বলল, এ নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বলল, ইয়াসির তুই জানিস তোর অবস্থা কি করতে পারি, শুনেছি তুই নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, তুই এখন বল আল্লাহকে ভুলে যাব, রাসূলুল্লাহকে ভুলে যাব, জানে বেঁচে যাবি, এই কষ্ট তোকে দেব না, তুই জানে বেঁচে যাবি, এখন সময় আছে, ঈমান ত্যাগ করে দে, আল্লাহকে অস্বীকার করে দে, তার নবীকে অস্বীকার করে দে। আল্লাহ নবী সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ মক্কার নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, আমি ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আমি জানি সত্য কথা বলার কারণে আমার উপরে জুলুম অত্যাচার হতে পারে, তোরা আমাকে অনেক কষ্ট দিবি, তথাপিও মার খাবার ভয়ে আল্লাহকে মেনেছি, রাসূলুল্লাহকে মেনেছি, আমি ইয়াসির আমি লুকিয়ে রাখতে পারবো না, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে, আমার দয়ার নবীকে, আমার রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা এত পাষাণ হৃদয়ের মানুষ ছিল, খেজুর পাতার চাটায় শুইয়ে দিলেন, চাটায়ের মধ্যে দিয়ে গড়িয়ে 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 পেঁচ দিয়ে ভালো করে বেঁধে দিলেন, আগুন ধরিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর শরীরের চামড়াগুলো পুড়ে ঝলসে গিয়েছিল, গোটা শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে আগুনে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে আগুন জ্বলছে, আর ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর শরীরের চর্বিগুলো গলে গলে আগুনটা লিভে গেছে। এত রক্তাক্ত করে এই রকম ভাবে আগুন জ্বালিয়ে, এই রকম নিষ্ঠুর মানুষ, এই রকম মর্মান্তিক একটা ঘটনা, এই রকম একটা কষ্টের দৃশ্য, মানুষের অন্তর এমনি কেঁপে উঠবে, মানুষের অন্তর এমনি কেঁদে উঠবে। এই রকম করে সাহাবাদের কষ্ট দিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে চাটায়ের মধ্যে, খেজুর পাতার চাটায়ের মধ্যে ঝরিয়ে আগুন জ্বালিয়ে দিয়েও ঈমান হারা করতে পারলেন না, আল্লাহ ভোলা করতে পারলেন না। তথাপি আগুনে পড়া অবস্থায় ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বলছিলেন আল্লাহ 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 জিকির করছিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আগুনে পুড়ে শহীদ হয়ে মারা যাব, আমি এক মুহূর্তের জন্য আল্লাহকে রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা মনে করলো এরা কি শিক্ষা পেল, আমার নবীর ভালোবাসা মহব্বত অন্তরে এত বেশি জায়গা দিলেন, দুনিয়ার কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হয়েও তারা এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে থেকেও আল্লাহকে রাসূলকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। আফসোস, তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা তাদের মতো হব বললে বেয়াদবি হবে, সাহাবাদের মতো হতে পারবো না। আমরা রাসূলুল্লাহর জন্য কি করি, আল্লাহর জন্য আমরা কি করেছি, কতটুকু করেছি, এইটুকু হিসাব রাখা দরকার আছে না নেই? আছে না? বিবেকের কাছে প্রশ্ন করলে পাবেন আমরা তুলনামূলকভাবে কিছুই করতে পারিনি, কিন্তু আমাদের গলার জোর আছে, আমরা বলে আমরা মুসলমান। কি বলি? আমরা মুসলমান। আসলে মুসলমান হতে গেলে আল্লাহর জন্য, রাসূলের জন্য যে ত্যাগ করা দরকার, সেই ত্যাগের পরিমাণটা আমাদের মধ্যে কমে গেছে না যায়নি? অনেক পরিমাণে কমে গেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী সাহাবীদেরকে এইভাবে জুলুম অত্যাচার করতে থাকে, কষ্ট দিতে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরলো, এ খাব্বাব, শুনেছি তুই
নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভয় অস্বীকার করে দিতে পারতেন। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করা হলো। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে খেজুর পাতার চাটাই জড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কষ্ট সম্পর্কে জানার পরে তিনি তো মার খাবার ভয়ে, তিনি তো কষ্ট পাওয়ার ভয়ে তিনি আল্লাহকে আর রাসূলকে অস্বীকার করে দিতে পারতেন। গোটা পৃথিবীর মানুষকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন, একজন ঈমানদার যখন আল্লাহকে স্বীকার করে নেয়, যখন রাসূলুল্লাহকে স্বীকার করে নেয়, ওই ঈমানদার দুনিয়ায় যত কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ ভোলা হয় না, ঈমানটাকে হারায় না। আল্লাহ নবী সাহাবাদের ঈমান কি মজবুত ছিল। তারা ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া শেখা শিক্ষিত মানুষ ছিলেন না, তারা ব্যক্তিগতভাবে 1 শতক মাটি বা জমিনের মালিক ছিলেন না, তারা ব্যক্তিগতভাবে 100-200 টাকারও মালিক ছিলেন না, তাদের কৃতদাস গোলামি জীবন। তারপরেও আল্লাহর ভালোবাসা, আমার রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে এত বেশি পরিমাণ ছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে লোহাকে গরম করে উত্তপ্ত আগুনে লাল করে ওই লোহার উপরে শুইয়ে দেওয়া হলো। উত্তপ্ত গরম লাল করা লোহাতে একটা জীবিত মানুষকে শুইয়ে দিলে যে পরিমাণে কষ্ট হয়, চিৎকার মেরে মেরে কাঁদে, গোটা শরীরটা যেন জ্বলে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ অন্যায় করিনি, অপরাধ করিনি, কারোর ক্ষতি করিনি, কারোর মাল আত্মসাৎ করিনি, অপরাধ হলো একটা, আপনাকে এক বলে স্বীকার করেছি। আপনার এমন ব্যক্তি হয়, ইমানি পাওয়ার এরকম হয়, দুই করে ইমানদারের কাছ থেকে ইমানটুকু ছিনিয়ে নিতে পারে না। সাহাবাদের কি ত্যাগ, সাহাবাদের ভালোবাসা কি পরিমাণ ভালোবাসা ছিল। আমরা এখনকার দিনে যদি এরকম উত্তপ্ত একটা লোহার টুকরো গরম করে যদি হাত পা বেঁধে বলে, এখনকার যে মুসলমান যদি বলা হয় দেখ ওকে তোকে ওই আগুনে ফেলে দেবো, তুই আল্লাহকে অস্বীকার করে দে, নবীকে অস্বীকার করে দে, বহু মুসলমান ইমান হারা হয়ে যাবে, যাবে না? বহু মুসলমান ইমান হারা হয়ে যাবে। পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, তাদের অন্তরে ছিল নবীর ভালোবাসা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবারা আল্লাহর উপরে খুশি ছিলেন, আমার আল্লাহ আমার নবীর সাহাবাদের উপরে খুশি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস কি জানেন, আজকে কিছু কিছু দলমত বেরিয়েছে, এরা নবীর সাহাবাদের ভুল ধরে। জানেন, নবীর সাহাবাদের ভুল ধরে। কিছু কিছু মানুষ বেরিয়েছে, এরা নবী সাহাবাদের থেকে বেশি জ্ঞান অর্জন করেছে এরকম দাবিদার, নবী সাহাবাদের থেকে বেশি বুঝদার হয়ে গেছে। গেছে না যায়নি? গেছে না যায়নি? আমার নবী সাহাবারা হলেন জান্নাতি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবাদের থেকে বেশি জ্ঞান অর্জনকারী কাউকে বিশ্বাস করি না, কারণ নবী সাহাবারা ছিলেন আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দেওয়ানা। নবী সাহাবাদের মর্যাদা আজকে দিনে কোনো আলেমের মর্যাদাটাকে এক করে দেখা কোনোদিন যাবে? কিন্তু আজকে একদল মানুষ তারা মানছে না, মানে না। আপনাদের এই মসজিদে জুমার দিন কবার আজান হয়? কবার আজান? দুবার হয়। কবার? ভালো করে বুঝবেন, আজান কবার হয়? জুমার দিন আজান দুবার হয় না? আল্লাহর নবী হায়াতে থাকা অবস্থায় দুবার আজান হতো না। এই দুবার আজান চালু করেছেন আল্লাহর নবী জামাই জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম বেশি বুঝতেন না, আমরা বেশি বুঝি? রাহু দেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মাসালা হলো, জুমার দিন উসমান হুজুর যে দুইটো আজান চালু করেছিলেন, সেই দুইটা আজানই চলে। কি গো? খুতবার সময় একটা আজান, আর মুসল্লি আসার আগেই আগে। তাহলে এরা উসমান হুজুরের থেকে বেশি বুঝদার। কি গো? ইসলাম শরিয়াত তেনারা বুঝতেন, এরা বেশি বুঝেছেন। সাহাবারা ইসলাম শরিয়াত বেশি বুঝিনি, আজকে দিনে বেশি বুঝদার। দুদিন চার দিন পরে ভয় হয়, আবার পাহাড়পুরের কিছু যুবক ছেলেরাও বলবে, আস্তে আস্তে বলবে না জুমার দিন একটা আজান দিতে হবে, বলে না বসে। এখন কোনো কোনো গ্রামে পাড়ায় পাড়ায় দেন না। কে বাঁধছে তার আপনার বুক জ্বালা করছে কেন? যে নাবির নিচে বাঁধছে তার আপনার প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? দুদিন চার দিন মোবাইল দেখে বুকে হাত বাঁধা ধরে পাটা ফাঁকা করে দিয়ে বলছে মসজিদের দুটো আজান দেওয়া বেদাত। কি বলছে? ঠাকুরদান
মসজিদে দুটো আজান দেওয়া বেদাত। ও সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করতে পারে না, 2-4 দিন আগে দাঁড়িয়ে পেশাব করতো। 2-4 দিন আগে মোবাইল দেখে 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 হুজুর হয়েছে। এক হুজুর বলে দিয়েছে মসজিদে দুবার আজান দেওয়া বেদাত। এখন 2 দিন এখন বুকে হাত বাঁধে, আর 2 দিন আস্তে দেখা যাচ্ছে পাটা ফাঁকা করে দিচ্ছে, মনে ওর মতটা পাল্টে গেছে। 2 দিন পরে বলছে এই মসজিদে দুবার আজান দেওয়া। ও জানে দুবার আজান চালু করেছে কে? দুবার আজান চালু করেছেন আল্লাহর নবী সাহাবী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। জোরে বলবেন না? আল্লাহর নবীর জামানায় এই কোরআনুল কারীম কি ছিল? খন্ড খন্ড আলাদা আলাদা ছিল, চামড়ায় লিখিত ছিল, পাথরে খোদাই করে লিখিত ছিল, আলাদা আলাদা জায়গায় কাগজে লিখিত ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু এই পবিত্র কোরআনুল কারীমকে একত্রিত করেছেন। তাহলে এই কোরআন কারীমকে উসমান হুজুর যখন একত্রিত করেছেন, এই একত্রিত করা কোরআন পড়া বেদাত হয় না? কথা বোঝা যায়নি? উসমান রাদিয়াল্লাহু আনহু দুটো আজান চালু করেছে, ওটা যদি বেদাত হয়, উসমান হুজুরের আমল যদি না নেওয়া যায়, উসমান হুজুর তো কোরআন কারীমটা একত্রিত করেছেন, ওই একত্রিত কোরআনটা পড়া যাবে না ওদের জন্য। ওই জন্য বলছি যত দিন যাবে অনেক দলমত হবে, তার যেটা ভালো লাগে তাকে সেটা করতে দেন, আমাদের যেটা ভালো লাগে আমরা করব। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মানুষকে ধোঁকা দিয়ে যায়নি। কি গো, আমরা ইসলামকে যতটা বুঝি আমাদের থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশি বুঝতেন। কথা ঠিক না বেঠিক? আমরা যতটা বুঝি আমরা এই বিশ্বাস করি আমরা সেই রকম জ্ঞান অর্জন করতে পারি না। নবী সাহাবারা আমাদের থেকে ইসলাম অনেক বেশি বুঝেছেন। তারা ইসলামকে পেয়েছে সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে, সরাসরি। এই মসজিদে আমাদের কি মায়েদের নামাজের জন্য নিয়ে যায়? নিয়ে যায় না তো? ওমর রাদিয়াল্লাহু আনহুর আগ পর্যন্ত, খেলাফতের আগ পর্যন্ত আল্লাহ নবীর সময় মায়েরাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন। মায়েরাও আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সময় পরিস্থিতি থেকে মানা করে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু মানা করে দিলেন। তিনি কি ইসলাম বুঝতেন না? হ্যাঁ হুদান না, তিনি ইসলাম বুঝতেন না। তাহলে আজকে দিনে যদি জোর করে মসজিদে মেয়েদের নিয়ে যায় তাহলে বুঝতে হবে উসমান হুজুরের থেকে এদের জ্ঞানটা কি বেশি মনে করলেন নাকি? হ্যাঁ হুদান না বাবজিরা ভাইয়েরা। ওই জন্য দলমত আছে, থাকবে। হট করে না বুঝে সুঝে ঘোলা পানি খেলে নিজের ক্ষতি হবে। ওর যেটা ভালো লাগে ওকে করতে দেন। আমি আমার নীতিতে আছি, আমার নীতিতে আমাকে থাকতে দেন। ঝগড়া যাবেন না, বিতর্কে যাবেন না। যদি বলে সহিহ হাদিস দেখা, তুই বলবি আপনারা বলবেন সহিহ হাদিসকে আমি পরিচিতকে দেখাবো। বোঝা যায়নি? একজন আলেমের কাছে, চল আমার ইমাম সাহেবের কাছে যাবি, কি বলবেন? চল আমাদের ইমাম সাহেবের কাছে যাবি, ওখানে গিয়ে জিজ্ঞেস করবি হুজুর পড়েছে, আমরা কি সহিহ হাদিস পড়েছি, তোকে দেখাবো। কথা মিটে যাবে না? সহিহ হাদিস আমাকে জিজ্ঞেস করছি কেন? আমি তো মাদ্রাসায় পড়িনি, তুই আমাকে সহিহ হাদিস জিজ্ঞেস করছিস, পাবো কোথা থেকে? আছে না নেই? শুধু বলে সহিহ হাদিস, এক লাইন আরবি পড়তে পারবে না, শুধু বলে সহিহ হাদিসের দলিল। ওরা মুখস্থ বিদ্যে বাংলা কিতাব দেখে মুখস্থ করেছে, শুধু বলে সহিহ হাদিস, শুধু বলে সহিহ হাদিস। শরিয়াতটাকে বোঝে? নবী সাহাবাদের ভুল ধরা, সাহাবাদের ত্যাগ কুরবানি মানুষ যদি শোনে অবাক হয়ে যাবে না? নবী সাহাবারা ইসলাম বুঝতেন না, নবী সাহাবারা আল্লাহকে বেশি ভালোবাসতেন না, আজকের মানুষ বেশি ভালোবাসে। হতভাগা কপাল ফাটা কিছু কিছু যুবক আছেরা ঘট ঘট করে গলা পানি খাচ্ছিস কা, আবার অন্যান্য আলেমদেরকে গালাগালি দেয়, আবার হানাফি মাযহাবের আলেমদেরকে গালাগালি দেয়, ভণ্ড বলে, মূর্খ বলে। আসলে মূর্খ কারা? কি গো, এগুলো আমার বলার ইচ্ছা নেই, তারপরে বলাটা জরুরি মনে করছি। আজকে দিনে এই কথাগুলো যদি আপনাদেরকে আমি না বলে যাই, এমন দিন আসবে দেখবেন গ্রামের মধ্যে আবার ফিতনা তৈরি হয়ে যেতে পারে। এখনকার কিছু গ্রামে একগুঁয়েমি তার কাটা ছেলে আছে, এরা বোঝে কম চিল্লায় বেশি। ও যে যা বুঝেছে মনে করছে আমি বড় হুজুর হয়ে গেছি। ও জানে না আমার আমলটা নবী সাহাবার বিরুদ্ধে চলে যাচ্ছে। ওর এই হুঁশটা নেই আমার আমলটা নবী সাহাবাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। নবী সাহাবাদের বিরুদ্ধে আমল চলে গেলে ও আমল কবুল হওয়া কঠিন আছে। কি গো, নবী সাহাবারা ইসলাম বুঝতেন না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দলমত ছিল, আছে, থাকবে। কাউকে আঘাত দেওয়া, কাউকে ছোট করা আমার একান্ত ইচ্ছা নয়। যার যেটা ভালো লাগে করুক। তবে আমি আপনি যে নীতি, যে আদর্শের উপরে আছি, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ইমামের মাসালার উপরে জীবন তৈরি করব। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদাটা আমরা ঠিক রাখবো। আমার আপনার পীর মুর্শিদ
আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মহব্বতটা অন্তরে রাখা দরকার আছে না নেই? বিতর্কে যাবেন না, ঝামেলায় যাবেন না, যে তার ইচ্ছা, তার যেটা ভালো লাগে তাকে করতে দেন। আমি এটা বলার কারণ আপনাদের সাদা মনটাকে যেন মানুষ কলুষিত করতে না পারে, আপনাদের বুঝিয়ে যেন পথভ্রষ্ট করতে না পারে। বলছিলাম আল্লাহ নবী সাহাবাদের জীবনের কষ্টের কথা। নবী সাহাবারা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচারের ভিতরে তারা জান দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মনিব ছিল উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া এত নিষ্ঠুর, এত কঠোর, এত পাষাণ হৃদয় ছিল, এর মনে দয়া মায়া বলে কিছু ছিল না। যখন এর কানে খবর চলে গেল বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, এ বেলাল, শুনেছি তুই নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন এই কথাটা স্বীকার করার পরে, আমি সত্য কথা বলার পরে আমার উপরে অনেক জুলুম অত্যাচার হতে পারে, তথাপিও মার খাবার ভয়ে, জুলুম অত্যাচারের ভয়ে আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কথাটা লুকিয়ে রাখলেন না। মনিবের চোখে চোখ রেখে বললেন, এ আমার মনিব উমাইয়া, আমি জানি কথাটা স্বীকারোক্তি দেওয়ার কারণে আমাকে আপনি মারতে পারেন, জুলুম অত্যাচার করতে পারেন, আপনি হয়তো আমাকে কষ্ট দেবেন। আমি আল্লাহকে এত বেশি ভালোবেসেছি, আমার রাসূলুল্লাহকে এত বেশি ভালোবেসেছি, আমি আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, এই কথাটা মার খাবার ভয়ে আজ থেকে আমি লুকিয়ে রাখতে পারবো না। জোরে বলেন না। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বেলালকে বলল, বেলাল তোর এত সাহস, এতদিন তোকে যা বলতাম মাথা হ্যাট করে ওটা মেনে নিতিস, তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতিস না, আজকে আমার চোখে চোখ রেখে কথা বলিস। জানিস তোকে কি করতে পারি? তোকে যদি কেউ মেরে মেরে ফেলে দেয়, তোর হয়ে কেউ কথা ধরার মতো মক্কায় কেউ নেই। নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ উমাইয়া বলতে লাগলো, বেলালকে এমন ভাবে কষ্ট দিবি, বেলালকে এমন ভাবে জুলুম অত্যাচার করবি, বেলালকে দেখে দেখে মক্কার মানুষ যেন ভয় পেয়ে যায়, কারোর মনে যেন কলেমা পড়ার মতো চিন্তা তৈরি না হয়। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে দড়ি বাঁধা হলো। ও ভাইরা, বাবাজিরা আমার, আপনার রাস্তাঘাট যেটা মাটির রাস্তা, এখানকার মাটি আর মক্কা মদিনার মাটি এক রকম নয়। আমাদের এখানে 10 মাটি বালি মাটি, এই মাটির উপরে কাউকে যদি হাত পা বেঁধে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, ওই মানুষটা কষ্ট পাবে কি পাবে না? মক্কা মদিনার লাল কাকরের বালু মাটি, দানা দানা কাকর কাকর মাটি, ওই মাটিতে যদি একটা মানুষকে হাত পা বেঁধে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, অনেক বেশি পরিমাণে কষ্ট পাবে। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, শরীরের চামড়া, শরীরের গোশতগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীরের চামড়া গোশতগুলো ক্ষত বিক্ষত হয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কষ্ট রক্ত গোটা মরুভূমিটা লাল হয়ে যায়। বেলালকে বলা হয়, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? শুধু একবার বলে দাও, আল্লাহকে ভুলে যাব, শুধু একবার বলে দাও, রাসূলুল্লাহকে ভুলে যাব, তুমি জানে বেঁচে যাবে, এই কষ্ট তোমায় দেব না। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখ ভরা
ভরা পানি, গোটা শরীরটা রক্তাক্ত, গোটা শরীরটা খুন আর খুন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মক্কার নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, আমি বেলাল, আমাকে টেনে 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 গোটা মরুভূমিতে ছুটবি। আমার শরীরের চামড়া গোস্ত গুলো যদি, হাড় হাড্ডি গুলো যদি মরুভূমির কাকর পাথরে মিশে যায়, আমি বেলাল এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মেয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা ছেড়ে দেয় না। বেলাল হুজুরকে টেনে টেনে নিয়ে গেল মরুভূমির একটা উত্তপ্ত পাথরে, চিৎ করে শুইয়ে দিল। পাথরটা এত বেশি পরিমাণে গরম হতো, মক্কা মদিনা তখনকার দিনে তাপের মাত্রা এত বেশি। ভরা দুপুরে একটা পাথরের উপরে যদি একটা ডিমটাকে ভেঙে ছেড়ে দেন, কিছুটা সেদ্ধ মতো হয়ে যাবে, এত গরম হয়ে গেল। পাথরটা অতিরিক্ত উত্তপ্ত গরম, হাত পা বাঁধা, গোটা শরীরটা ক্ষত বিক্ষত রক্তাক্ত। ওই অবস্থায় উত্তপ্ত গরম পাথরে চিৎ করে শুইয়ে দিল। বড় একটা পাথর কয়েকজন নিষ্ঠুর ধরে চাগিয়ে এনে টেনে টেনে এনে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। মনে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় এই মুহূর্তে মারা যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারছেন না, গোটা শরীরটা রক্তাক্ত, উত্তপ্ত পাথরে শুইয়ে বুকের উপরে উঁচুকে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। চোখের কোণা থেকে পানি গড়িয়ে গড়িয়ে যায়। বেলালকে বলা হয়, বেলাল, এত কষ্ট তুমি কেন পাও? শুধু তো এতটুকু বলে দাও, আল্লাহকে মানি না, শুধু তো এতটুকু বলে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, তুমি জানে বেঁচে যাবে। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ মক্কা নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, তোরা শুনে রেখে দে, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার এখন শ্বাস প্রশ্বাসটা জারি আছে, এখন আমি কথা বলতে পারছি, আমার যতক্ষণ জবান চলবে, আমি যতক্ষণ কথা বলতে পারবো, যতক্ষণ আমার শরীরে জানটুকু থাকবে, আমি অতক্ষণ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা কথা বলবো, তোরা আমাকে যত কষ্ট দিস, তোরা আমাকে যত জুলুম করিস, তোরা আমাকে যত অত্যাচার করিস, আমি বেলাল দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি, আমি বেলাল দুনিয়া ছেড়ে শহীদ হয়ে যেতে রাজি আছি, তবে এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে আর আমার রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন। ও ভাইরা বাবাজিরা, এত নিষ্ঠুর মানুষ হয়, মানুষের মন এত শক্ত হয়, মানুষ এত হিংস্র হয়, কাফেরদের মন এত শক্ত ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকে পাথর চাপানো, বেলাল তুই কথা বলিস, তোর জেদ বেশি না আমাদের ক্ষমতা বেশি, একবার দেখে নেব তোর আল্লাহ তোকে কি করে বাঁচায়, তোর রাসূল তোকে কি করে বাঁচায়, একবার তোকে দেখে নেব। একটা লোহার শিকটাকে, লোহার টুকরাকে উত্তপ্ত আগুনে লাল করে, ওই লাল লোহার টুকরাটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ভরে দিলেন, শরীরের মধ্যে ভরে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে আসে, এমন ভাবে জিহ্বাটা পুড়ে গিয়েছিল, এমন ভাবে জিভটা পুড়ে গিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা জীবনের মতো তোতলা হয়ে গেলেন। বেলাল হুজুরকে ছেড়ে দেয় না, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সারা দিন কষ্ট দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরটা ক্ষত বিক্ষত। সন্ধ্যা হয়ে গেল, হাত পা বেঁধে ঘরের বাইরে ফেলে রাখা হলো। উমাইয়া বলছে কে হাত আর পা বাঁধা, এর মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে ঝুলিয়ে দে।
আমাদের বাচ্চারা একটু হোঁচট খেয়ে পড়ে গেলে ওখানে একটু ঔষধ লাগিয়ে দেয়। বাচ্চারা একটু হোঁচট খেয়ে পড়ে একটু বেশি কেটে গেলে সেলাই করে আনি। এত শরীরটা রক্তাক্ত, গোটা শরীর খাখর পাথরে, ঘিসলানি খেয়ে কত বিখ্যাত বেলাল হুজুরের গালের মধ্যে লোহার টুকরা গরম করে পুড়িয়ে দেওয়া হলো, শরীরে বিভিন্ন জায়গায় ছাকা দেওয়া হলো। বেলাল হুজুরের যখন চিকিৎসার দরকার তখন কোথায় চিকিৎসা, কোথায় মেডিসিন? পাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক থেকে রক্তগুলো টপ 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 করে জমিনে পড়ে যায়। তখনও তিনি জবান থেকে শুধু একটা কথা বলছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব উমাইয়া বলল, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? তুমি তো আল্লাহকে অস্বীকার করে দিলে, তোমার রাসূলকে অস্বীকার করে দিলে, তুমি জানে বেঁচে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কলেমা পড়েছি মুখে মুখে নয়, ঈমান এনেছি মুখে মুখে নয়, আল্লাহকে মেনেছি মুখে মুখে নয়। আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা আমার অন্তরে এতটা বেশি, আমি শহীদ হয়ে যেতে রাজি আছি। আমাকে জানে মেরে ফেলে দিলে আমার আপত্তি নেই, যত কষ্ট হোক আমি বেলাল এক মুহূর্তের জন্য আল্লাহকে, আমার রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। জোরে বলেন না। মানুষ কত পাষাণ হয়। আল্লাহর নবীর কাছে খবর গেল, হুজুর বেলালকে এইভাবে কাফেররা কষ্ট দিচ্ছে। ওর মনে উমাইয়া এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিচ্ছে। আল্লাহর নবী শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। দয়ার নবীর চোখ ভরা পানি। আমার রাসূলুল্লাহর দলে তখন লোক বেশি ছিল না, আমার নবী গিয়ে ঠেকাবে সেই রকম পরিস্থিতি ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, আমার বেলালকে উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে, বেলালকে অনেক আঘাত করেছে, বেলালের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে, আপনি কি পারবেন বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে এনে মুক্ত করে দিতে? আল্লাহর নবী চোখের পানি দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত কষ্ট দিচ্ছে, আমি আবু বকর সহ্য করতে পারছি না। যত টাকা দাবি করুক আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, উমাইয়াকে বললেন, উমাইয়া, বেলালকে তো তুমি কিরীতদাস গোলাম হিসেবে কিনে এনেছো, যেহেতু বেলালের উপর অনেক জুলুম অত্যাচার করেছো, বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া মনে করলো একে যেভাবে জুলুম অত্যাচার করা হয়েছে, যেভাবে হাত পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে টানা হয়েছে, যেভাবে বুকের উপরে ভারী পাথর চাপা দেওয়া হয়েছে, যেভাবে লাঠি কিল ঘুষি মারা হয়েছে, যেভাবে লোহার টুকরা গরম করে গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় ছাকা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে সারা রাত মাথাটার নিচের দিকে পাটা উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, বেলাল হয়তো বাঁচবে না, মরে যেতে পারে। মনে মনে করলেন যদি বিক্রি করেও যদি কিছু টাকা পাওয়া যায় তাতেও ভালো লাভ হবে। মনে করলো যে বেশি দাম বলে দেখি। যখন বলল আমার এত টাকা লাগবে তবে বেলালকে বিক্রি করব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া, বেলালকে আর কষ্ট দিও না, বেলালকে আর আঘাত দিও না। তুমি যে কথা বলেছো, যে সত্য রেখেছো, যত টাকা দাবি করেছো আমি অতটা টাকা দিয়ে বেলালকে কিনে নেব। আল্লাহর নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 1 মাস প্লাস প্রায় 2 মাসের মতো অসুস্থ ছিল। তিনি দুনিয়ার কোনো মানুষের তৈরি শক্ত খাবার খেতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুধ গরম করে নিজে খাইয়ে দিতেন। যখন একটু সুস্থ বোধ হলেন, একটু সুস্থ অনুভব করতে লাগলেন, চোখ ভরা পানি, চোখের পানি ফেলে বলতেন, আবু বকর ভাই, আপনি আমাকে নিষ্ঠুর পাষাণের হাত থেকে বাঁচিয়েছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনার কথা মতো চলবো। আপনি আমাকে কিনে নিয়েছেন, আমি আজ থেকে গোলামটা আমি উমাইয়ার গোলাম নয়, আজ থেকে আমি আবু বকরের গোলাম। আপনি আমাকে যা বলবেন আমার জান প্রাণ দিয়ে আমি সেই কথা শুনবো। আমি আমার মনিবের কথার বাধ্য কোনোদিন হইনি, সারা জীবন আপনার বাধ্য হয়ে থাকবো। আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুর বলেছিলেন, বেলাল, আমি তোমাকে কিনেছি কিরীতদাস গোলাম হিসেবে নয়, আমি তোমাকে কিনেছি আল্লাহর নবীর কাছে হাদিয়া করে দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জীবন
আল্লাহকে মানা কাকে বলে, নবীকে মানা কাকে বলে? জুলুম অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চলেছে। পৃথিবীর মানুষ তাদের চেষ্টা করেছে, জানটুকু শুধু বেরিয়ে যেতে বাকি ছিল, তারা এক মুহূর্তের জন্য আল্লাহকে রসুলকে ভুলিনি। তাদের জানের থেকে আমার রসুলকে তারা বেশি ভালোবেসেছেন, আল্লাহকে তারা বেশি ভালোবেসেছেন। তাদের ঈমান কি মজবুত ছিল। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা কমে গেছে, রসুলুল্লাহর ভালোবাসা কমে গেছে। আজ আল্লাহর হুকুমগুলো অমান্য করি, কষ্ট হয় না। গোনা করি, মনে কষ্ট লাগে না। আল্লাহর হুকুমগুলো ছেড়ে দেই, মনে কষ্ট লাগে না। যখন আল্লাহর ভালোবাসা অন্তরে তৈরি হবে, আমার নবীর মহব্বত অন্তরে তৈরি হবে, তখন গোনা করলে মনে কষ্ট হবে, নামাজ ছেড়ে গেলে কষ্ট হবে, অন্যায় হয়ে গেলে কষ্ট হবে। আবার ওই মানুষটা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি, আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী দিন প্রচার কিন্তু বন্ধ করেননি। সাহাবাদের উপরে জুলুম অত্যাচার হলে সাহাবারা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, আল্লাহকে রসুলকে তারা ছেড়ে চলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যতদিন প্রচার করছেন, আল্লাহ নবীর দুশ্মন তৈরি হচ্ছে, ওটা হওয়াটাই স্বাভাবিক। কাফেররা বিরুদ্ধচারণ করছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব, আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর পাশে সবসময় ছিলেন, আল্লাহ নবীর পাশে সবসময় ছিলেন। আবু লাহাবের নাম আপনারা শুনেছেন না? আবু লাহাবের নাম আপনারা শুনেছেন। এই আবু লাহাব আল্লাহ নবীকে ছোট বড় কথা বলেছে, আল্লাহ নবীকে অপমান করেছে, আল্লাহ নবীর মনে কষ্ট দিয়েছে। আমার রসুলকে কষ্ট দিলে আল্লাহ পাক, আমার নবীকে অপমান করলে আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় না, কিছুদিন ছাড় দেয়, আল্লাহ পাক ছেড়ে
দেয় না। সম্মানিত ভাইরা, আবু তালেবের একটা চাচা তার ভালোবাসা পেল, কিন্তু কিছু কিছু তার আপন চাচারা তারাও আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল, আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল। ইসলাম প্রচার করার কারণে কাছের মানুষ একসময় যারা আমার নবীকে ভালোবাসতো তারাও বিরুদ্ধে চলে গেল। আল্লাহ পাক একটা সময় এই আবু লাহাবের উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে লানত দিয়েছেন। আল্লাহ নবীকে অপমান করার ফল হিসাবে আল্লাহ পাক আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করলেন বদদোয়া দিয়ে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ অতাব মা আগনা আনহু মালুহু ওমা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বলছেন ধ্বংস হোক ওর হস্তদ্বয়, দুহাত এবং সে নিজেও। অতএব এই আবু লাহাবের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। এটা যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ যারা আমার নবীকে নিয়ে অপমান করতে চেয়েছে, আমার নবীকে আঘাত দিয়েছে, নবীকে ছোট করতে চেয়েছে, আল্লাহ পাক তাদের উপর অ্যাকশন গ্রহণ করেছে না করেনি? আল্লাহ পাক তাদের উপরে, নবীকে যারা ছোট করতে চেয়েছে আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে তাদের এমন ছোট করে দিয়েছে, দুনিয়ার মানুষ আজও তাদের ঘৃণা করে কি করে না? সম্মানিত ভাইরা, জুলুম অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আল্লাহর নবী দেখলেন এই জুলুম অত্যাচার যখন বন্ধ করা যাচ্ছে না, সর্বপ্রথম 4 জন মহিলা এবং 12 জন পুরুষ মিলে 16 জনের একজন কাফেলাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবিসিনিয়ায় হিজরত করার জন্য পাঠিয়ে দিলেন। আবিসিনিয়া এমন একটা জায়গা ছিল, বাদশা নাজ্জাশী ন্যায়পরায়ণ বাদশা ছিল, হঠাৎ কারোর উপরে জুলুম অত্যাচার করতো না। ওর দরবারে যখন অন্য জায়গার দূর দূরান্ত থেকে মানুষ আসতো তাদেরকে হঠাৎ তাড়িয়ে দিত না, তাদেরকে কোনো রকম কষ্ট দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা গোপনে গোপনে চলে যাও, তোমাদের উপরে এই মুহূর্তে জুলুম অত্যাচার যেভাবে হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার সামাল দেওয়ার মতো পরিস্থিতি অতটা তৈরি করতে পারিনি। আবিসিনিয়ায় 16 জনের মতো একটা কাফেলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছিলেন। 16 জনের মতো একটা কাফেলা। কাফেররা দেখলো যা সরাসরি বহুবার বলেছে আল্লাহ নবীকে, দেখো তুমি এক কাজ করো, এই কলেমা প্রচারটা বাদ দাও, তোমার কি দাবি দাওয়া বলো। আল্লাহ নবী বললেন আমার কোনো দাবি নেই, আমি আল্লাহ দেওয়া দ্বীনের দায়িত্ব থেকে আমি বিরত থাকতে পারবো না। দেখবেন মাঝে মাঝে ছেলেরা অন্যায় করলে অনেক সময় গার্জেনকে একবার সতর্ক করে না? দেখেন আপনার ছেলে এরকম কিছু করছে, আপনি ছেলেকে বোঝান, ছেলেকে কিছু বলেন, না হলে আমরা ব্যবস্থা নেব, তখন পরবর্তীতে কিছু বলতে পারবেন না। কাফেররা মিটিং করলো, বলল দেখো একটা রাস্তা আছে, আবু তালেবের তত্ত্বাবধানে বড় হয়েছে, এখন আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে গার্জেন হিসেবে মানে, পিতার নজরে দেখে, হয়তোবা তার কাছে গিয়ে আমরা বললে সে যদি ডেকে বোঝায় হয়তোবা তিনি তার চাচার কথাটা মেনে নিয়ে ইসলাম প্রচারটা বাদ দিতে পারে। প্রাথমিকভাবে এরা ভাবলো যখন আল্লাহর নবীকে বলে হচ্ছে না, সাহাবারা এইভাবে দৃঢ়তার সঙ্গে ইমানের উপর অটুট থাকছে, তাদের ভয় বেড়ে গেল, তাদের ভীতু বেড়ে গেল, তাদের ভিতর সঞ্চার, মনের মধ্যে ভয় ভীতির সঞ্চার হলো। তারা ভাবতে লাগলো এভাবে যদি চলতে থাকে আমাদের আর কোনো নেতৃত্ব মক্কার জমিনে থাকবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর কাছে, নবীর চাচা জানের কাছে চলে আসলো মক্কার বড় বড় কুরাইশ লিডাররা। আল্লাহ নবী চাচা জানের কাছে এসে বলতে লাগলো, ও আবু তালেব, তুমি হলে আমাদের মধ্যে একজন বয়স্ক মানুষ, তোমাকে আমরা ভালো করে সম্মান করি, তুমি ভালো করে জানো তোমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করছে, নতুন ধর্ম প্রচার করছে, মানুষ দলে দলে এই ধর্মটা মেনে নিচ্ছে, বহু মানুষ গোপনে গোপনে ধর্ম প্রচার করে প্রচার করার পরে তারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। এখন যদি আমরা রুখে দিতে না পারি, এখন যদি আমরা এর প্রতিহত করতে না পারি, এখন যদি এইভাবে আমরা মুখ বুজে সহ্য করি, একটা দিন মক্কায় এমন এসে যাবে আমরা আমাদের নেতৃত্বটা টিকিয়ে রাখতে পারবো না, আমাদের বাপ দাদার ধর্ম বলে কিছু থাকবে না। অতএব তোমাকে একবার বলছি, তুমি তোমার ভাইপোকে ডেকে বলো, তুমি তোমার ভাইপোকে ডেকে সাবধান করো, তোমার ভাইপো যেন কলেমার প্রচারটা না করে। মক্কার কাফেরেরা কিছু শর্ত দিতে শুরু করলো, বলতে লাগলো, এ আবু তালেব, আপনার
ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ধনী হতে চায়, আমরা টাকা উঠিয়ে উঠিয়ে এত বেশি টাকা তাকে দেবো, মক্কা শরীফ ধনী বানিয়ে দেবো। এ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মনে করেন মক্কার নেতা হব, আমরা তাকে নেতা বানাবো, আমরা তাকে নেতা বলে মেনে নেব, তবে তথাপি সত্য হলো একটা, ঈমানের কলেমার প্রচার করতে পারবে না। আবু তালেব আপনার ভাইপোকে যদি আমরা তার কথা দিচ্ছি, সে যদি মনে করে মক্কার সবথেকে সুন্দরী রমণীকে নিতে চায়, সুন্দরী রমণীকে আমরা তার হাতে তুলে দেব, শর্ত হলো একটা, ঈমানের কলেমার প্রচার যেন বন্ধ করে দেয়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দ্বীনের প্রচারে বেরোলে কাফেররা গালাগালি দিত, আল্লাহ নবীকে ছোট বড় বলতো, আল্লাহ নবীকে আঘাত করত, আল্লাহ নবীকে পাগল বলে গালি দিত। দয়ার নবী, মায়ের নবীর চোখ ভরা পানি, দয়ার নবীর দুঃখ ভরা মন, এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে তিনি পিছে হটলেন না। ক্লান্ত শরীর নিয়ে মানুষের ছোট বড় কথা শুনে সারাদিন পরে ভারাক্রান্ত মন নিয়ে চোখ ভরা পানি নিয়ে ঘরে ফিরলেন। আল্লাহ নবী চাচা যান আবু তালেব আমার নবীকে ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এসো বাবা, দুটো কথা বলবো তোমাকে। আব্বার মতো করে সম্মান করতেন, যেহেতু 8 বছর বয়স থেকে চাচা জানের তত্ত্বাবধানে বড় হলেন। আল্লাহ নবীর বয়স তখন 45 বছরের কাছাকাছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীকে ডাকলেন, বাবা এদিকে এসো, দুটো কথা বলবো তোমায়। আল্লাহ নবী আদবের সম্মানে চাচা যান আবু তালেবের কাছে গিয়ে বসলেন। ও বাবা মুহাম্মদ, মক্কার মানুষেরা, কাফের কুরাইশরা, মক্কার কুরাইশ নেতারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইবনে রাবিয়া, আলকামা, ও বাবা আল দুনিয়ার মানুষেরা, আজকে আমরা দেখি সাহাবাদের জীবন আদর্শ শুনেছি, কিন্তু সাহাবাদের বিরুদ্ধে যারা গিয়েছিল কাফেরদের মধ্যে কুখ্যাত কাফের যারা, উমাইয়া ইবনে খলফ, ওই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ঈমান আনেন নাই। এরা একটা সময় ইসলামের চরম বিরোধী ছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে ছিল। সব দল বলে সে আল্লাহ নবীর চাচা যান আবু তালেবের কাছে ভাই আবেদন করে গেছে, আপনার ভাইপোকে সাবধান করেন। আল্লাহ নবীর চাচা যান বললেন, ওরা তো সকলে আমার কাছে এসে তোমার বিরুদ্ধে নালিশ করে গেছে, তুমি কি চাও? তুমি যদি ধনী হতে চাও, ওরা টাকা পয়সা দিয়ে ধনী বানাবে। তুমি যদি মক্কার সুন্দরী নারীকে চাও, ওরা সুন্দরী নারীকে তোমার কাছে তুলে দেবে। তুমি যদি নেতা হতে চাও, ওরা তোমাকে নেতা বলে মানবে। তথাপিও একটা শর্ত দিয়েছে, তুমি ঈমানের কলেমা প্রচার করতে পারবে না। আল্লাহ নবী চোখ ভরা পানি, চোখ দুটো ছলছল করে। চাচা যান আবু তালেবের মুখের দিকে দেখলেন, ও চাচা যান, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা জানকে হারিয়েছি। আমার আব্বার চেহারা কেমন, জীবনে আব্বাকে আব্বা বলে ডাকবো এই সুযোগটুকু আমার নসিবে হয় নাই। আমি আমার মায়ের আদর বেশি দিন পাই নাই। 6 বছর বয়সে আমার মাকে হারালাম। আমার দাদু আমার দায়ভার নিয়েছিলেন, 2 বছর দাদুর আদরে লালন পালন হলাম। এই 8 বছর বয়স থেকে আপনার তত্ত্বাবধানে বড় হয়েছি। চাচা যান, আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনাকে পিতার নজরে দেখি। চাচা যান, আমি ধনী হতে চাই না, আমি সুন্দরী রমণী চাই না, আমি নেতা হতে চাই না। মক্কার মানুষেরা যতই সত্য দিক, আমি আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। ও চাচা যান, মক্কার মানুষেরা, মক্কার কুফার কুরাইশরা, ওরা কি পারবে আসমানের চাঁদকে আমার এক হাতে এনে দিতে? ওরা
ওরা কি পারবে আসমানের চাঁদ আমার এক হাতে এনে দিতে? ওরা কি পারবে আসমানের সূর্যকে আমার এক হাতে এনে দিতে? ওরা যদি আসমানের চাঁদ এক হাতে এনে দেয়, আসমানের সূর্য এক হাতে এনে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জানি ওরা পারবে না, তথাপিও আমি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। আরো জোরে বলুন চাচা যান, আপনিও যদি আজ থেকে আমার বিরুদ্ধে চলে যান, আমি মনে করব দুনিয়া আমার আহা বলার কেউ নেই, আমি তথাপিও আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। আল্লাহ নবী চোখের পানি দেখে সেদিন চাচা আবু তালেব বলেছিলেন, ও বাবা মুহাম্মদ চোখের পানি মুছে নাও, চোখের পানি মুছে নাও। আজকে আমি কথা দিলাম, তুমি আজ থেকে দিনের দাওয়াত দাও, দিন প্রচার করো, যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, আমি আবু তালেব আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার শরীরে আঁচ আসতে দেব না। জোরে বলেন না। আল্লাহ নবী চাচা জানের গলা জড়িয়ে ধরলেন। চাচা জান, প্রথমে মনে করেছিলাম আপনি হয়তো আমার পাশ থেকে সরে যাবেন। চাচার এই সাপোর্টটা পেয়ে আল্লাহ নবীর বুকটা বড় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বুক বল বেড়ে গেল, শক্তি বেড়ে গেল। আল্লাহ নবী ভাবতেন আমার চাচা এখন আমার সাথে আছেন। নবী আমার দিনের দাওয়াত দিচ্ছেন। একটা সময় কাফেররা দেখলো কাজ হচ্ছে না, এখন শর্ত দিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, সাইবা ইবনে রাবিয়া এরা এসে বলতে লাগলো উমাইয়া যে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে বলছেন কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব, তুমি কিছুদিন আমাদের ঠাকুরের ইবাদত করবে। আমাদের খোদার ইবাদত তুমি কিছুদিন করবে, তোমার খোদার ইবাদত আমরা কিছুদিন ভাগাভাগি করে নেব। আল্লাহ পাক আমার হাবিবের শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব বলে দেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, বলছে তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, বলছে তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্ম আবার কর্মফল আমার জন্য। তোমরা যে কর্ম করবে সেই কর্মের ফলটা তোমাদের জন্য, আর আমি যে কর্ম করি আমার কর্মের ফল আমার জন্য। অতএব এখানে কোনো অপশন নেই যে ভাগাভাগির কোনো অপশন। এক আল্লাহ ছাড়া আর অন্য কাউকে প্রভু বলে মানা যাবে না, অন্য কাউকে সৃষ্টিকর্তা বলে মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য কোনো ইলাহি নাই, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার কোনো শরীক নাই। আল্লাহ হলে এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদের এদের সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হলেন না। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার হাবিবকে স্পষ্ট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সন্তান ছোট অবস্থায় মারা গেল না? নবীর ছেলে মেয়ে ছোট অবস্থায় মারা যাচ্ছেন। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন মারা গেল, ছেলে সন্তান, তখন কাফেররা অট্টহাসি করে বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নির্বংশ। কি বললো? আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছেন। আল্লাহ পাক সহ্য করেননি। আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করলেন। সূরাতুল কাউসার নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার এনায়েত করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরা তারাই নির্বংশ। আল্লাহ আমার হাবিবের বংশধর আওলাদে রসুলকে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রসুলের বংশধর দুনিয়ার জমিনে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আল্লাহ নবীকে নির্বংশ বলে গালি দিয়েছিল, আজ দুনিয়ার মানুষ তাদের বংশধরকে খুঁজে পাচ্ছে। তাদের বংশধরকে
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আপনার যারা শত্রু তারাই নির্বংশ, আল্লাহ আমার হাবিবকে নির্বংশ করেনি, নির্বংশ আল্লাহ তাদের করে দিয়েছে, দিয়েছে না দেয়নি? আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাপোর্ট, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহায্য সব সময় আমার রাসূলুল্লাহর পিছনে ছিল কি ছিল না? আমার দয়ার নবীর পিছনে সব সময় ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী দিন প্রচার বন্ধ করেন নাই, গোপনে গোপনে চালিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর দলে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। বহু ঘাত প্রতিঘাত আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে বাধা দিতে লাগলো, আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে জব্দ করতে লাগলো। কোন রকম কোন কায়দা করে আল্লাহ নবীকে বাধা দিয়ে রুখে দেওয়া সম্ভব হচ্ছে না। আমার নবী চোখ ভরা পানি নিয়ে রাতে ফিরতেন, আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, আমার হাবিব আমি আল্লাহ সব সময় আপনার সঙ্গী হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলে আমার নবী ওগুলো নিজে তেলাওয়াত করতেন, ওগুলো সাহাবাদের শুনিয়ে দিতেন, ওগুলো সাহাবায়ে কেরামেরা শুনে শুনে মুখস্থ করে নিতেন। কাফেররা দেখছে, চাচার কাছে অভিযোগ করে কাজ হলো না, আমরা তাদের খোদার সঙ্গে, তাদের প্রভুর সঙ্গে ভাগাভাগি করে ইবাদত করব, এতে চুক্তি করে হলো না। সাহাবাদের উপরে জুলুম অত্যাচার করে বন্ধ হলো না। এরা দারুন নাদওয়াতে মিটিং ডাকতে শুরু করলো, মিটিং ডাকতে শুরু করলো। কাফেররা, মুশরিকরা, এরা বড় বড় মক্কার গোত্রের লিডাররা এরা এক জায়গায় বসে মিটিং করলো, ভাবতে লাগলো কি করা যায়, কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচার থেকে রুখে দেওয়া যায়। শয়তান ইবলিস বড় জামা পরে, মুখ ভরা দাড়ি, সেই রকম চেহারা এই মজলিসে এসে হাজির হলো। তাকে মানুষ না চিনতে পেরে কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, সেই সময় উমাইয়া জিজ্ঞাসা করল আবু সুফিয়ান তুমি কে? বলল আমি হলাম নজদি, অর্থাৎ তার বাড়ি নজদে বলে পরিচয় দিল। শয়তান ইবলিস নিজেও তাদেরকে পরামর্শ দিতে লাগলো একমাত্র একটা রাস্তা, তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দিতে পারো, শহীদ করে দিতে পারো, তাহলে একমাত্র এই রাস্তাটা ছাড়া অন্য কোন রাস্তা তোমরা দিন প্রচার বন্ধ করতে পারবে না। আবু জেহেল মাথা মোটা বলে উঠলো আজকে আমাদের দলের মধ্যে কে আছে, কে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে? যদি মাথাটা কেটে আনতে পারে আমি আবু জেহেল আমার তরফ থেকে 100 লাল ঘোড়া উপহার দেব। ও ভাইরা, বাবাজিরা, ওই সময় মজলিসে সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হাজির ছিলেন। বীর যোদ্ধা, ইয়াং বয়স, সেই রকম বডি ফিগার, সেই রকম লম্বা চেহারা, সেই রকম শক্তিশালী, সেই রকম মানুষ, যেমন চেহারায় শক্তি, যেমন শরীরে শক্তি, তেমনি মনোবল। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি দাঁড়িয়ে উঠলেন, বলতে লাগলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনবো, আমি ওমরের কাছে কোনো ব্যাপার নয়। তখনকার দিনে 100 লাল ঘোড়ার অনেক দাম, 100 লাল ঘোড়া বা লাল উটের কথা এসেছে, অনেক দাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি যাব আর মাথা কেটে আনবো, আমার কাছে কোনো ব্যাপার নয়। সবাই বাহাবা দিচ্ছে ওমরই পারবে, ওমর পারবে, ওমরের শক্তি আছে, ওমরের সাহস আছে, ওমর তুমি পারবে। ওমর রাদিয়াল্লাহু একটা মেজাজ মুড নিয়ে মসজিদ থেকে উঠে গেল, আমি যাচ্ছি মাথা কেটেই ফিরবো। আল্লাহর নবীর মাথা কাটবে এত সহজ? রাস্তা দিয়ে যাচ্ছে ভীষণ একটা মুড নিয়ে, ভীষণ একটা। নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে, ওর চালচলন দেখে, যাওয়ার ভঙ্গি দেখে দেখলো কোন একটা অঘটন ঘটাতে পারে, কোন একটা। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো ভাই ওমর কোথায় যাচ্ছ? বলে বলতে পারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? বলছে কেন? বলছে মাথা কাটতে যাচ্ছি। নঈম বিন আব্দুল্লাহ বলল ওমর তুমি এইরকম বীর পুরুষ, তুমি তোমার ঘর না সামলে পর সামলাতে যাচ্ছ, তুমি খবর জানো তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি অর্থাৎ তোমার বোনাই
সাঈদ দুজনেই কলেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর করুণা, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরে গেল, সঙ্গে সঙ্গে নিজের কাছে নিজে লজ্জায় পড়ে গেল। এই আমাকে এরকম একটা কথা বলেছে। কিছু মানুষ সেন্টিমেন্টে লাগে, হ্যাঁ, যে বললো তুমি ঘর সামলাতে পারো না, ঘর সামলাতে যাচ্ছ, তোমার বোন আর বোনের খবর আছে, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু মাথা কাটতে যাচ্ছ। ওটা লজ্জা পেয়ে গেল। ডাকটা ঘুরে বললো একবার আমি বোনের কাছে যাই দেখি সত্যি না মিথ্যা, একবার দেখবো সাহস হয় কি করে। আমি ওমরের বোন কলেমা পড়ে মুসলমান হয়েছে। যাওয়ার রাস্তার মোড়টা ছিল আল্লাহ নবীর ঘরের দিকে, মোড়টা ঘুরে গেল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দয়ার নবী মায়ের নবীর মাথা কাটার জন্য বেরিয়েছিল, গর্দানটা কেটে আনবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছিল। পথের মধ্যে নাঈম বিন আব্দুল্লাহর কথা শুনে ঘুমটা ঘুরে গেল। তার বোনের বাড়ির কাছে পৌঁছে গেল, দরওয়াজাটা বন্ধ। ঘরের কাছে পৌঁছে গিয়ে গুনগুন মধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। তার বোন ঘরের ভিতরে একটা চামড়াতে খোদাই করে লেখা ছিল আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম। একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুত তাহা, যেটা 16 পারার মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কোরআনুল কারীমের শিক্ষা দিতেন। তার বোন ফাতেমা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন। ঘরের দরজার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলো যে কি তেলাওয়াত করে, এটা তো কোরআনুল কারীমের তেলাওয়াত। ঘরের মধ্যে দরজা আওয়াজ দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাগম্বিত হয়ে গিয়ে তরবালের উল্টো পিঠ দিয়ে নিজের মায়ের পেটের বোন ফাতেমাকে আঘাত করতে লাগলেন। অমনি করে আঘাত করে, অমনি করে মেজাজ দেখায়, তুই ওমরের বোন, এটা তোর কি হুঁশ নাই? তুই কেমন করে কলেমা পড়লি? তুই কলেমাটা কেন পড়েছিস? রেগে গিয়ে মারতে শুরু করলো। বোনের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। একটা পর্যায়ে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা বলতে লাগলেন, এ আমার ভাই ওমর, তুই তোর মায়ের পেটের বোনকে এমনি ভাবে মেরে রক্তাক্ত করিস? তোর কি মায়া লাগে না? তোর কি দয়া হয় না? তুই কত বড় অমানুষ হয়ে গেছিস? তুই তোর বোন কেমন ভাবে আঘাত করিস? তোর বোন তো কারোর ক্ষতি করিনি, কারোর উপরে জুলুম অত্যাচার করিনি, অন্যায় কিছু করিনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কার মানুষ তো আল আমিন বলে ডাকে, নবী বলে মেনেছে, আল্লাহকে এক বলে মেনেছে। তুই আমাকে এমনি করে কেন মারছিস? দেখ আমার শরীরে রক্তাক্ত, আমার রক্ত দেখে কি তোর মনে দয়া হয় না, মায়া হয় না? তুই আমাকে যদি মেরেও মেরে ফেলে দিস, আমি ফাতেমা ইমানের কলেমা ছেড়ে দিতে পারবো না। তার ভগ্নিপতি অর্থাৎ তার বোনের স্বামী একটা ঘরের কোণে লুকিয়েছিল। ওই সময় আমার রাদিয়াল্লাহু আনহু তার বোনের রক্ত দেখে দয়া লেগে গেল, মায়া এসে গেল। সঙ্গে সঙ্গে বোনের প্রতি রক্তের টান, চোখ ভরা পানি। আহারে তো কেমন করে কষ্ট দিয়েছি। বোন ফাতেমা, তুই কি পড়ছিলি একটু আমায় দেখা, তুই কি পড়ছিলি একটু আমায় শোনা। ওই সময় তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ও ভাই ওমর, আপনি হলেন কাফির, আপনি হলেন নাপাক। নাপাক অবস্থায় আল্লাহর কোরআনুল কারীমকে স্পর্শ করা যায় না। এই কোরআনুল কারীম দেখতে গেলে, কোরআনুল কারীম পড়তে গেলে, হাতে নিতে গেলে আগে আপনাকে গোসল করতে হবে। গোসল করে ওই কোরআনুল কারীমটা হাতে নিয়ে তেলাওয়াত করতে লাগলেন। যেহেতু কোরআনুল কারীমের ভাষাটা হলো আরবি, আর সৌদি আরবের মানুষের মাতৃভাষাটা হলো আরবি। আমরা বাংলা ভাষায় যে কোনো একটা বই দেখলে পড়তে পারবো কি পারবো না, যেটা কি লেখা আছে ওটাও বোঝা যায়। আল্লাহর কোরআনুল কারীমের সূরা তাহাটা পড়া শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা
ওয়াস সামাওয়াতিল উলা। তেলাওয়াত করতে করতে একটি আয়াত আছে, কিছুটা তেলাওয়াত করে যাওয়ার সময় ওই আয়াতের কাছে পৌঁছে গেল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাকে হেদায়েতের আলো দিয়ে দিলেন, মনটা নরম হয়ে গেল। এ বোন ফাতেমা, কোথায় তোদের নবী, কোথায় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাকে নিয়ে চল, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন। তার ভগ্নিপতি লুকিয়েছিলেন, যখন ওমর রাদিয়াল্লাহু বললেন ঈমানের কলেমা পড়ে মুসলমান হব, নরম হলেন, বেরিয়ে আসলেন। তানার ভগ্নিপতি আর বোনকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। নবী আমার আগের দিন রাতে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর দুজনের মধ্যে একজনকে যদি ইসলামের মধ্যে এনে দিতেন, ইসলামের ভিতটা মজবুত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করে ওমরের নসিব আল্লাহ হেদায়েতটা কবুল করেছেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোন আর বোনাইকে সাথে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবারা যতগুলো নবী পাকের পাশে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। তখন তো ওমর কলেমা পড়িনি। হুজুর আপনাকে ক্ষতি করে দিতে পারে, আপনাকে আঘাত দিতে পারে, আমরা বসে বসে দেখব আর আপনাকে আঘাত করবে, এটা আমরা মেনে নিতে, আমরা তো আছি, মরে যাব, কিন্তু মরণের আগ পর্যন্ত আপনাকে ক্ষতি করতে কাউকে দেবো না। আল্লাহ নবী আগের দিন দোয়া চেয়েছেন, আল্লাহ জানে, রসুল জানে। হ্যাঁ, নবী আমার বললেন, সাহাবারা উত্তপ্ত হয় না, উত্তেজিত হয় না, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ওমর হেঁটে হেঁটে আসছে, তলোয়ারটা উপরের দিকে না নিচের দিকে? বলো হুজুর তলোয়ারটা নিচের দিকে। নবী সিগন্যাল পেয়ে গেলেন, আল্লাহর প্রিয় হাবিবের দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবারা এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, তোমরা এখানে মন খারাপ করো না, তোমরা ভয় করো না, ভিতর সন্ত্রস্ত হও না, তোমরা সরে যাও, রাস্তা ক্লিয়ার করে দাও, ওমরকে আমি রাসূলুল্লাহর কাছে আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আস্তে আস্তে তলোয়ারটা আমার নবীর কদমে জমা করে দিলেন। হুজুর বেয়াদবি করেছি, চোখ ভরা পানি হাউ হাউ করে কাঁদছে, আমি বেয়াদব, আমি আপনাকে মারার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বেরিয়েছিলাম। হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আপনি মহামানব, আপনি আল্লাহ রসুল। হুজুর আমার মনের পরিবর্তন হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ওমরকে আপনি ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু যেদিন মুসলমান হলেন, সেই দিন মুসলমানের সংখ্যা 40 পূরণ হলো। কত? 40 পূরণ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমার তরওয়ালটা ছিল ইসলামের বিরুদ্ধে, আজ থেকে আমার তরওয়ালটা আজকে ইসলামের পক্ষে উঠবে, ইসলামের পক্ষ হয়ে উঠবে। হুজুর আপনি নামাজ পড়েছেন লুকিয়ে লুকিয়ে, নামাজ পড়েছেন ঘরের ভিতরে, আজ থেকে নামাজ আর লুকিয়ে হবে না, আজ থেকে নামাজটা হবে প্রকাশ্যে আল্লাহর কাবা ঘরে। জোরে বলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যাচ্ছেন, হুজুর চলুন আমরা প্রকাশ্যে গিয়ে আল্লাহর কাবায় নামাজ আদায় করব। আল্লাহর নবীর মনটা খুশ হয়ে গেল, আল্লাহর নবীর মনটা খুশ হয়ে গেল। নবী আমার আসছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, কিছু অল্প সংখ্যক সাহাবাদের নিয়ে আল্লাহর নবী বেরিয়ে কাবা ঘরের দিকে রওনা হচ্ছেন। দারুন নাদওয়াতে বসে বসে ওরা মনে করছে ওমর গেছে মানে মাথা কেটে আনবে, ওমর গেছে মানে ওমরের জেদ খুব, মুখে যা বলে কাজে তাই করে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসছেন, আল্লাহর নবীকে বলছেন, হুজুর আমি আগে যাব না, আমি আগে গেলে বেয়াদবি হবে, আপনি আগে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব। আবু জেহেলের যারা সঙ্গপঙ্গ চেলাচামটা, ওরা বলছে, এই দেখ তো সে ওমরের খবর কি? বলছে হুজুর, আবু জেহেলকে বলছে, হুজুর ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওমর একসঙ্গে হেঁটে আসছে, একসঙ্গে। আবু জেহেল তখন কি বলছে জানেন?
আবু জেহেল বলছে যে ওমর রাগী মানুষ তো, ও মাথাটা কেটে আনতে পারতো, আমার সামনে কাটবে বলে ধরে আনছে। কে? আমার সামনে কাটবে বলে আর ধরে আনছে। ধরে আনছে না, আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কাছাকাছি যখন আসছে চোখ ডলছে। কি ডলছে? ঠিক দেখছি না ভুল দেখছি। কেউ কেউ বলছে আবু জেহেলকে দেখেন, ওতে মনে হচ্ছে না ধরে আনছে। ধরে যদি আনবে তো সামনে থাকবে, সামনে থাকবে, টেনে টেনে নিয়ে আসবে। আসছে তো পিছনে পিছনে, আসতে তো চোখ ডলে দূরের থেকে দেখছে ওমরের মেজাজটা নরম না গরম। ধরে আনলে গরম থাকবে, কি গো? ধরে আনলে গরম থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আদবের সঙ্গে আল্লাহর নবীকে আগে দিচ্ছেন। কাফেরদের কাছাকাছি এসে আবু জেহেল দেখলো সুর ভালো না, দাঁড়িয়ে জমিনে তাকবীর দিয়েছিলেন। ওই আওয়াজটা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জোরে বলুন। সেদিন ওমর হুজুরের তাকবীরে কাফেরদের কলিজা কেঁপে গিয়েছিল। তলোয়ার উঁচু করে বলেছিল, এই আবু জেহেল, এই আবু লাহাব, এই উতবা সাইবা, এই উমাইয়া ইবনে খালদ, আবু সুফিয়ান, শুনে রেখে দে, আমি ওমর ভুলের মধ্যে ছিলাম, আমি ওমর অন্ধকারে ডুবেছিলাম, আমি ওমর অন্যায়ের মধ্যে ছিলাম, আমি আমার রাসূলকে চিনতে ভুল করেছিলাম। আজ থেকে ওমর আর কাফের নেই, ওমর মুসলমান হয়েছে। আজ থেকে নামাজ লুকিয়ে হবে না, আজ থেকে নামাজ প্রকাশ্যে হবে, আজ থেকে নামাজ ঘরে হবে না, আজ থেকে নামাজ আল্লাহর কাবা ঘরে হবে। তোদের যদি কারোর বিবিকে বিয়ে করতে চাস, বাচ্চাদের যদি ইতিম করতে চাস, তোদের বাবা মাকে যদি সন্তানহারা করতে চাস, তোরা কে কত মায়ের দুধ খেয়েছিস, তোদের কার কত শক্তি, আমি ওমরের সামনে এসে আজকে বাধা দেব। যে আমার সামনে বাধা দিবি, আমি তার গর্দানটা ধর থেকে আলাদা করে দেবো। ওমর রাদিয়াল্লাহু আনহু আসার পরে আল্লাহ পাক ইসলাম ওয়ালাদের, আমার রাসূলকে আর মুসলমানদেরকে আল্লাহ পাক আরো বিজয়ের একটা নতুন করে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন মুসলমানরা একটা আনন্দের হাসি হেসেছিলেন, সেদিন আল্লাহর নবী একটা আনন্দের হাসি হেসেছিলেন। জোরে বলবেন না? ইসলামের ভিতটা মজবুত হলো কি হলো না? ইসলামের ভিতটা মজবুত হয়ে গেল। তারপরে আবু জেহেল দেখলো যে মিটিং করে আমাদের ফল তো উল্টো হয়ে গেল। কি হয়ে গেল? বরং আমাদের মধ্যে একজন বীর যোদ্ধা, আমাদের মধ্যে একজন শক্তিশালী মানুষ ইসলামের দলে চলে গেল। চিন্তা বাড়বে না কমবে? যতদিন যাচ্ছে এদের